পরদিন সকালে সাদিক ঘুম থেকে উঠে দেখলো মুরগিটার নিচে একটা উজ্জ্বল কিছু। সাদিক তখন মুরগিটির কাছে গিয়ে দেখলো সেখানে একটা সোনার ডিম। এক ছোট্ট গ্রামে সাদিক নামের এক গরিব ছেলে থাকতো। তারা খুব গরিব ছিল। ঘরে ছিল শুধু একটি খাট। ঘরে তেমন আসবাবপত্র ছিল না। দুবেলা ঠিকমতো খাবার পেতে তাদের অনেক কষ্ট হতো। কিন্তু সাদিক ছিল অত্যন্ত সৎ। মসজিদে গিয়ে সবসময় নামাজ পড়তো, বড়দের সালাম দিত, মাকে সাহায্য করত। হঠাৎ একদিন সাদিক মাঠে খেলতে খেলতে একটা ঝোপের পাশে একটা আহত মুরগি দেখতে পেল। হে আল্লাহ, মুরগিটা তো কাঁদছে। আমি ওকে ঘরে নিয়ে যাব, মা নিশ্চয়ই ওর সেবা করবে। সাদিক মুরগিটাকে নিয়ে ঘরে ফিরল। ওর মা সেটাকে পানি আর ভাত খেয়ে ঠিক করতে লাগলেন। পরদিন সকালে সাদিক ঘুম থেকে উঠে দেখলো মুরগিটার নিচে একটা উজ্জ্বল কিছু। সাদিক তখন মুরগিটির কাছে গিয়ে দেখলো সেখানে একটা সোনার ডিম। আল্লাহু আকবার! সাদিকের মা ও সাদিক সোনার ডিম দেখে অবাক হয়ে গেল। সাদিকের মা বলল, বাবা সাদিক, এটা তো একটা পরীক্ষা। যদি আমরা চুরি করে রাখি তাহলে রিজিক থেকে বরকত চলে যাবে। এটা যার, তাকে ফেরত দিতে হবে। তখন সাদিক বলল, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি হাকিম চাচার কাছে যাচ্ছি, তাকে গিয়ে জিজ্ঞাসা করি তার কি কোনো মুরগি হারিয়ে গেছে কিনা। ঠিক আছে বাবা, তুমি তাহলে তাড়াতাড়ি যাও। হাকিম চাচা, হাকিম চাচা। কি হয়েছে সাদিক, তুমি এখানে? হ্যাঁ চাচা, আপনার কাছ থেকে কিছু জানতে এসেছিলাম। কি জানতে চাও বাবা, বলো। চাচা, আপনার কি কোনো মুরগি হারিয়েছে? হাকিম চাচা অবাক হয়ে বললেন, হ্যাঁ বাবা, আমার একটি মুরগি হারিয়ে গিয়েছে। মুরগিটি অনেক দামি ছিল। দুদিন ধরে আমি মুরগিটি খুঁজে পাচ্ছি না। তুমি কি মুরগিটি দেখেছো? সাদিক সবকিছু হাকিম চাচাকে বলল এবং মুরগি ও ডিম ফেরত দিল। তখন হাকিম চাচা খুশি হয়ে বললেন, সাদিক, তুই কি জানিস এই মুরগি প্রতি মাসে একটি সোনার ডিম দেয়। অন্য কেউ যদি হতো এই মুরগিটা নিয়ে পালিয়ে যেত, কিন্তু তুই ফেরত দিলি। তুই অনেক সৎ বাবা। আল্লাহ তোকে অনেক বড় মানুষ বানাক। সবকিছু আল্লাহর শুকরিয়া চাচা। আমার মা সবসময় বলতেন, দুনিয়ার জিনিস ক্ষণিকের। যদি আমি হারাম কিছু রাখি আল্লাহ আমাকে পছন্দ করবেন না। তাই আমি আপনার এই মুরগি ফেরত দিতে আসলাম। তখন হাকিম চাচা কেঁদে কেঁদে বললেন, সাদিক, তোর উপর আল্লাহর রহমত নেমে আসুক। তুই সৎ থাকলি, আমি তোকে এই মুরগিটা উপহার দিলাম। কি বলছেন হাকিম চাচা, আপনার এই মুরগি আমাকে কেন দেবেন? আমি তোর উপর খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা হয়তো এটাই লিখে রেখেছিলেন, আজ থেকে আমি তোর সব পড়াশোনার খরচ চালাবো। আজ থেকে তোর আর কষ্ট হবে না, তোর পড়াশোনা চলবে। আজ থেকে তোদের পরিবারের দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। চাচা, আপনি একই বলছেন? তুই তো আমার ভাতিজার মতো। আজ থেকে সব দায়িত্ব আমার। তুই কোনো চিন্তা করিস না। তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর আর এইভাবে সৎ থাকিস। একদিন অবশ্যই আল্লাহ তাআলা তোদের উপর রহম করবে। সেদিন থেকে সাদিক ও তার মার দারিদ্র্য থেকে মুক্তি হলো। এখন তারা খুব সুখে শান্তিতে আছে। তারা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। এভাবেই সাদিক ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং একসময় অনেক বড় আলেম হয়ে গেলেন।